হংকংয়ের বিপক্ষে নিলয় ভ্যান্ডার প্লাউকে পাওয়া যাবে? গত কয়েকদিনে আমাদের কাছে সবচেয়ে বেশি আসা প্রশ্ন এটি। আজ জানাবো নিলয়ের আপডেট। নিলয়কে হংকং ম্যাচে পাওয়া যাবে কিনা, তিনি কেমন মানের প্লেয়ার, কোন পজিশনে খেলেন, সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি কি নতুন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সম্পর্কে জানতে চান? হ্যাঁ, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বংশোদ্ভূত ফুটবলারদের আপনাদের সামনে তুলে ধরবো আমরা। নিলয় ভ্যান্ডার প্লাউক একজন বাংলাদেশি বংশোদ্ভূত ডাচ ফুটবলার। নিলয় সম্পর্কে বিস্তারিত জানলে আপনি অবাক না হয়ে উপায় নেই। নিলয়ের জন্ম এবং বেড়ে ওঠা নেদারল্যান্ডসে। তার মা বাংলাদেশি আর বাবা ডাচ নাগরিক। নিলয় ভ্যান্ডার প্লাউগের ফুটবল ক্যারিয়ার শুরু হয় নেদারল্যান্ডসের টপ ক্লাব এফসি গ্রোনিনজেনে, যেখানে তিনি খেলেছেন আয়াক্স, পিএসভির মতো দলগুলোর বিপক্ষে। তারপর কুইক 1887 হয়ে পাড়ি জমান নেদারল্যান্ডসের সেকেন্ড টায়ারের ক্লাব এফসি এমম্যানে। বর্তমানে এই ক্লাবের অনূর্ধ্ব 21 দলে খেলছেন নিলয়। অসম্ভব প্রতিভাবান ফুটবলারের সামনে রয়েছে বড় কোনো ক্লাবে খেলার হাতছানি। 21 বছর বয়সী নিলয় ক্যারিয়ারের শুরুতে ছিলেন উইঙ্গার, পরবর্তীতে পজিশন পাল্টে বনে যান একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। কিন্তু নিলয়ের সমৃদ্ধ ফুটবলীয় জ্ঞানের কারণে যে কোনো পজিশনে খেলতে পারেন তিনি। বর্তমানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলার পাশাপাশি সেন্টার ব্যাক হিসেবেও নিয়মিত খেলেন এই ফুটবলার। নিলয়ের সবচেয়ে শক্তির জায়গা বল হোল্ড করতে পারা, পাশাপাশি লং রেঞ্জে শট নিতে পারেন তিনি। নিলয়কে নিয়ে বাংলাদেশের জানাজানি হলে সমর্থকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়। সমর্থকদের চাওয়া ছিল নিলয় খেলুক বাংলাদেশের হয়ে। অবশেষে গত বছর বাংলাদেশের হয়ে খেলার নিজের আগ্রহের কথা জানিয়েছেন নিলয়। তারপর তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিলয়কে নিয়ে দ্রুত কাজ শেষ করার কথাও জানিয়েছিল বাফুফে। তো চলুন জেনে আসা যাক নিলয়কে নিয়ে বাফুফে কতটুকু কাজ শেষ করতে পেরেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত খুব বেশি দূর আগেনি বাংলাদেশের হয়ে খেলানোর প্রসেস। মূলত যে কোনো ফুটবলার অন্য দেশের হয়ে খেলতে হলে প্রথম শর্ত তাকে সে দেশের পাসপোর্ট থাকতে হবে। কিন্তু বাফুফের পুরোদমে কাজ না করার কারণে এখন পর্যন্ত এই ফুটবলারের পাসপোর্ট হয়নি। কবে নাগাদ হবে তা নিয়ে কোনো সঠিক তথ্য এবং পরিকল্পনা জানা যায়নি। আর তাই আসন্ন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে হংকং ম্যাচে যে নিলয়কে পাওয়া যাবে না তা এক প্রকার নিশ্চিত। প্রিয় দর্শক, এমন একজন প্রতিভাবান ভার্সেটাইল ফুটবলারকে নিয়ে বাফুফের এমন উদাসীনতা বাংলাদেশকে কতটুকু ভোগাবে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।